আমরা যারা মুসলমান হিসেবে নিজেদেরকে দাবি করি, আমরা যারা হজে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, আমরা যারা হজ করেছি, আমরা যারা হজে যাচ্ছি, যারা জীবনের কোনো না কোনো প্রান্তে আল্লাহ তাআলার কাবাকে দেখার জন্য নিয়াত করেছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করুন। একজন হাজি হিসাবে আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের কিছু স্মৃতিচারণ করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের স্ত্রীকে, নিজের সন্তানকে কাবা ঘরের পাশে একটি উপত্যকার মাঝে রেখে এসেছিলেন আল্লাহর হুকুমে। তিনি একটি ছোট্ট কোলের বাচ্চা আর তার স্ত্রী হাজেরাকে এই যে কাবার পাশে একটি ভিটের মধ্যে রেখে চলে আসলেন। একটি জায়গায় আড়াল হয়ে তিনি আল্লাহর কাছে হাত তুললেন, বললেন যে রব্বুল আলামিন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররম। রব্বুল আলামিন, তোমার নির্দেশে আমার পরিবারের স্ত্রী, আমার সন্তানকে তোমার ঘরের পাশে রেখে আসলাম, যেখানে কোনো গাছ নেই, যেখানে কোনো পানি নেই, যেখানে কোনো ফল ফলারি নেই। রব্বুল আলামিন, আমি এদেরকে রেখে চলে যাচ্ছি বেওয়াদিন গায়রা জি জারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিইয়ুকিমুস সালাহ। তিনি তার পরিবারের জন্য দোয়া করছেন, রব্বুল আলামিন, আমাদের এই পরিবারটা, আমার এই পরিবারটি যেন নামাজি হয়, লিইয়ুকিমুস সালাহ। এরপরে তিনি বললেন, ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম। রব্বুল আলামিন, কোনোদিন যদি এই কাবার এই চত্বরে মানুষের সমাগম হয়, এখানে যদি কোনোদিন গাছগাছালি হয়, এখানে যদি কোনোদিন পানির ফোয়ারা বের হয়, এই মানুষগুলোর সাথে আমার পরিবারের হৃদয়কে তুমি জুড়িয়ে দিও। এভাবে তিনি আল্লাহর কাছে দোয়া করছেন। সর্বশেষ তিনি বললেন, অরযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। রব্বুল আলামিন, এদেরকে যদি আমি যে রিজিক যতটুকু খাবার দিয়ে চলে যাচ্ছি, এই খাবার যদি শেষ হয়ে যাওয়ার পরে তুমি তোমার পক্ষ থেকে এদের জন্য খাবারের ব্যবস্থা করে দিও। এরা যদি নামাজি হয়, এরা যদি সামাজিক হয়, এরাদেরকে তুমি যদি খাবার দিয়ে এদেরকে বড় করতে পারো, লাআল্লাহুম ইয়াশকুরুন, আশা করা যায় এরা তোমার শুকরগুজার বান্দা হতে পারবে। এই স্মৃতিটি ঐতিহাসিক, এটা খুবই একটি গুরুত্বপূর্ণ। কিভাবে আল্লাহর দ্বীনের জন্য নিজের সন্তানকে, কোলের বাচ্চাকে, যাকে তিনি 80 বছর বয়সে আল্লাহর কাছে দোয়া করে চেয়েছিলেন, সেই রকম বাচ্চাটিকে তিনি কিভাবে একটি কাবার পাদদেশে রেখে চলে আসতে পারেন। স্ত্রীকে কিভাবে রেখে আসতে পারেন। আসার সময় স্ত্রী বলেছিল, তুমি কার হুকুমে আমাদেরকে এখানে রেখে চলে যাচ্ছ? তিনি ইশারা দিয়ে বুঝিয়েছিলেন এটি আল্লাহর হুকুম। স্ত্রী একবারের জন্য বলেনি যে আল্লাহর হুকুম যদি হয় তুমি চলে যাও। যে আল্লাহর হুকুমে তুমি আমাদেরকে রেখে চলে যাচ্ছ, সেই আল্লাহ আমাদেরকে দেখবেন। এভাবে আল্লাহর ওপরে ভরসা কাকে বলে, তাওয়াক্কুল কাকে বলে, একদিকে স্বামী হিসাবে, আর একদিকে স্ত্রী হিসাবে, আর একদিকে সন্তান হিসাবে পরিপূর্ণভাবে আল্লাহর উপরে ভরসা করার একটি ঐতিহাসিক, একটি উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে ইব্রাহিমের এই পরিবারটি। আল্লাহর উপরে ভরসা করতে না পারার কারণেই আমরা আল্লাহর দ্বীনের কর্মী হতে পারছি না, এই ময়দানে আমরা অ্যাক্টিভ হতে পারছি না। যেভাবে অ্যাক্টিভ হয়েছিলেন হাজেরা, যেভাবে অ্যাক্টিভ ছিলেন ইসমাইল, যেভাবে অ্যাক্টিভ ছিলেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, যেভাবে এই ধারাবাহিকভাবেই এই দ্বীনের জন্য অ্যাক্টিভ হয়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম, আমাদেরকে সেই অ্যাক্টিভনেস নিয়ে এই ময়দানে দাঁড়িয়ে যেতে হবে। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে একটি আড়ালে দাঁড়িয়ে এভাবে সন্তানের জন্য দোয়া করতে পারেন। কোনো খোঁজ খবর নেই, ইন্টারনেট নাই, মোবাইল নাই, কোনো টেলিফোন নেই। একটা পর্যায়ে আল্লাহ তাআলা যখন এই সন্তানকে কোরবানি করার হুকুম দিলেন, তিনি তখন 7-8 বছর পরে এই পরিবারে এসে যখন আবার এই সন্তানকে কোরবানি করার জন্য তাদেরকে জানিয়ে দিলেন, পরিবার সম্পূর্ণভাবে রাজি হয়ে গেল। কীরকম একটি পরিবার! এই পরিবারটি যিনি তৈরি করতে পেরেছিলেন, আমাদেরকে সেই মানের সন্তান, সেই মানের স্ত্রী, সেই মানের পরিবার তৈরি হতে হবে, যারা আল্লাহর দ্বীনের জন্য এভাবে একাকী থাকার, একান্তে থাকার, ত্যাগ এবং কোরবানির উজ্জ্বল দৃষ্টান্ত উপস্থাপন করার মতো যোগ্যতা আল্লাহ আমাদের সবাইকে দান করুন। এরকম পরিবার একজন হাজিকে আল্লাহ দান করুন। এরকম পরিবার আল্লাহ আমাদেরকে দান করুন, যে আমাদের সন্তানরা যেন
আমাদের স্ত্রীরা যেন, আমাদের ভাই বোনেরা যেন, আমাদের আত্মীয় স্বজনেরা যেন এভাবে আল্লাহর দ্বীনের জন্য এভাবে নিজেকে তৈরি করতে পারেন, একজন কোরবানিদাতা হিসাবে, একজন হাজি হিসাবে, একজন মুসলমান হিসাবে, একজন ইমানদার হিসাবে আমাদেরকে এই মানসিকতা সম্পন্ন মানুষ হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।